আমার ভাই এবার ঢাকা মেডিকেলে চান্স পাইলো, তো হ্যার লগে আমি প্রতিদিন প্রায় লাস্ট 1 মান্থের প্রায় প্রতি একদিন দুদিন অন্তর অন্তর কথা হয়েছে। তো ও আমাকে বারবার বলতো ভাই আর কতবার পড়বো, আর কতবার পড়বো, আর কতবার পড়তে তো ভালো লাগছে না, একই জিনিস পড়ছি। হ্যাঁ, আমি ওকে একটা কথা বলতাম, শুন তোর জায়গায় এখন 1 লাখ মানুষজন তো এই সিটটা খাওয়ার জন্য পরীক্ষা দিবে পরে 2 দিন পরে, ওদেরও খারাপ লাগতেছে। তো এই খারাপ লাগা সত্ত্বেও যে পড়বে সে সিটটা পাবে। খুব সিম্পল। এই যে এখন ভিডিওটা বানাচ্ছি, আমার শরীর এনার্জি পুরোপুরি শেষ, আমি তারপরেও ভিডিও বানাচ্ছি কেন? কারণ আমার এই জায়গাটাতে হয়তো আরো অনেকজন আসতে চায়, তার ভিডিও স্টুডেন্ট দেখবে, কিন্তু আমি তারপরেও করতেছি, আমার ভালো লাগছে না তাও করতেছি, যাতে আমি এই জায়গাটা টিকে ধরে রাখতে পারি। মনে রাখবা, বারবার রিভিশন দিতে, একই পড়া বারবার করতে কারোই ভালো লাগে না বাবা। যত টেকনিক দে তুই, ভালো লাগবে না। জিনিসটা কেমন ফজরের নামাজ পড়ার মতো। ফজরের নামাজ কয়জন পড়তে পারে? কিন্তু অবশ্য পালনীয়, তাও পড়তে পারে না। কিন্তু যে পড়তেছে সেই তো আগায় থাকবে, সেই তো সব বেশি পাবে, সেই তো জান্নাতে যেতে পারবে, তাই না? তো এরকম ডু ইট এনিওয়ে, ইউ ডু ইট এনিওয়ে। মনে রাখবা, মানুষের জেদ কত ভয়ানক। মানুষ জেদের কারণে রাষ্ট্র ধ্বংস করে ফেলে, মানুষ কাটে কাটে টুকরা করতে পারে, এত বড় বড় পাপ কাজ করতে পারে। আমরা জেদ করে পড়তে পারবো না ভাই, জেদ করে রিভিশন দিতে পারবো না, এটুকু তুই পারবি? তুই মানুষ, তুই নিজেকে বলিস মামা পড়বো মানে পড়বো মামা, টেবিল থেকে আজকে নড়বো না, হবে।